একটি অজানা দেশ এবং এমন একটি জঙ্গল যেখানে গেলে কেউ ফিরে আসে না। তারপর ঘটে একটি দুর্ভাগ্যজনক ঘটনা, যেখানে একটি মেয়ে এই জঙ্গলে নিখোঁজ হয়ে যায়। তাহলে কি সেই মেয়ে জীবিত আছে এবং তার বোনকে তাকে ফিরিয়ে আনতে পারবে? গল্পের প্রথম দৃশ্যে আমরা জঙ্গলের একটি দৃশ্য দেখি, যেখানে একটি মেয়ে নিরবিচ্ছিন্নভাবে দৌড়াচ্ছে। মনে হচ্ছে সে কারো থেকে পালানোর চেষ্টা করছে। এর মধ্যে সারা জেগে ওঠে। আমরা বুঝতে পারি যে এটি তার স্বপ্ন ছিল। জেগেই সে তাড়াতাড়ি জামা কাপড় পরে এবং জাপানের উদ্দেশ্যে প্লেনে ওঠে। দেখা যায় যে সে খুবই উদ্বিগ্ন এবং তার বোন জেসকে বারবার ফোন করছে, কিন্তু জেসের ফোন সংযোগ করা যাচ্ছে না। এরপর একটি অতীতের দৃশ্যের মাধ্যমে জানা যায় যে সারা এবং জেস দুইজন যমজ বোন। তাদের মা বাবা ছোটবেলাতেই মারা যায়। এরপর তাদের দাদি তাদেরকে লালন পালন করে। ঠিক 2 দিন আগে সারা একটি ফোন কল পায় জাপান থেকে, যেখানে পুলিশ জানায় যে তার বোন জেস 2 দিন ধরে সে নিখোঁজ। সে স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মাউন্ট ফুজির কাছে একটি ট্রিপে গিয়েছিল, আর এই পাহাড়ের পাশেই রয়েছে এক গভীর জঙ্গল। যদি কেউ ওই জঙ্গলে যায় সে আর ফিরে আসে না। তাই সবাই ধরে নিচ্ছিল যে জেস হয়তো আর বেঁচে নেই। এমনকি পুলিশও তার দেহ উদ্ধারের কথা বলছিল, কিন্তু সারা এটা বিশ্বাস করতেই চায়নি, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে জেস এখনো জীবিত আছে। সে নিজেই জাপানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার প্রেমিক রবকে জানায়। রব তাকে বোঝানোর চেষ্টা করে যে জেস সবসময় বিপদে পড়ে আর সারাকে সেই ঝামেলা সামলাতে হয়। কিন্তু সারা তার বোনের জন্য ভীষণ উদ্বিগ্ন ছিল। এরপর আমরা সারাকে জাপানে দেখতে পাই। রাতে ঘুমানোর সময় সে হঠাৎ ঘরের ভিতরে একটি অদ্ভুত শব্দ শুনে। সে জেগে ওঠে, দরজা খোলে এবং দেখে বেসমেন্টের নিচে একটি তাঁবু রয়েছে। দরজা খুলতেই সে একটি ছোট মেয়েকে দেখতে পায়, কিন্তু যখন সে কাছে যায় তখন সে মেয়েটির মুখ বিকৃত হয়ে যায়। এটি দেখে সারা প্রচন্ড ভয় পায়। এরপর সে হঠাৎ জেগে ওঠে। এটি তার ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন ছিল। পরবর্তীতে আমরা সারাকে জেসের স্কুলে দেখতে পাই। এখানে সে তার বোনের শিক্ষকদের ও বন্ধুদের সাথে কথা বলে, যাতে বোঝা যায় জেস কেন জঙ্গলে গিয়েছিল। কিন্তু সেখানে একটি মেয়ে সারাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সারা দেখতে ঠিক জেসের মতো ছিল। সে সারাকে বলে যে এই জঙ্গল থেকে কেউ জীবিত ফিরে আসে না, কেবলমাত্র ইউরি নামের আত্মারা ফিরে আসে, যে প্রচন্ড রেগে থাকে। সম্ভবত জেসের সাথে এমন কিছু ঘটেছে। এই কথা শুনে সারা আরো বেশি অস্থির হয়ে পড়ে এবং সে জঙ্গল সম্পর্কে গবেষণা করতে শুরু করে। ইন্টারনেটে সে এই জঙ্গলে ঘটে যাওয়া অনেক ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে জানতে পারে। পরের দিন সে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলের বাইরে সে একটি সারাইখানায় যায় এবং তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করে। রিসেপশনিস্ট সারাকে দেখায় যে এখানে আজ একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সারা আতঙ্কিত হয়ে মৃতদেহটি দেখে, কিন্তু সেটি জেসের নয়। এরপর সে নিজেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন সে জেসকে দ্রুত সম্ভব খুঁজতে পারে। তবে সেখানে এক মহিলা বলে যে এই জঙ্গল মানুষের দুঃখ ও নেতিবাচক অনুভূতিগুলো শোষণ করে এবং ভয়ঙ্কর ভ্রম দেখায়, যার ফলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে। এটা শুনে সারা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এরপর সারা হোটেলে ফিরে আসে এবং এক সাংবাদিকের সাথে দেখা করে, যার নাম এইডেন। এইডেন তার বোন সম্পর্কে জানতে চায় এবং সারা তাকে জঙ্গল সম্পর্কে কিছু তথ্য দেয়। এইডেন জানায় যে সে আগেও তার বন্ধু মিচির সাথে জঙ্গলের ভেতরে গিয়েছিল এবং চাইলে সারা তার সাথে যেতে পারে। এখানে সারা ছোটবেলায় এক ভয়াবহ ঘটনা দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন সারা ও জেস ছোট ছিল, তখন এক রাতে তাদের বাবা তার মাকে হত্যা করে, তারপর নিজেও আত্মহত্যা করে। এই ঘটনার সবকিছু সে ক্যামেরায় রেকর্ড করছিল, কিন্তু সারা এই ঘটনা এইডেনকে বলে না। পরের দিন সারা, এইডেন এবং মিচি একসাথে জঙ্গলের ভেতর প্রবেশ করে। মিচি সতর্ক করে দেয় যে সারা যেন সাবধানে থাকে, কারণ এই জঙ্গলে মানুষ যে অনুভব করে সেটি বহুগুণ বেড়ে যায়। যদি কেউ দুঃখ বা কষ্ট বয়ে নিয়ে যায়, তাহলে এই জঙ্গল সেই অনুভূতিগুলো আরো তীব্র করে তোলে। কারণ মিচির মনে হচ্ছিল সারা ভেতর থেকে অনেক দুঃখী, তাই তার যাওয়া ঠিক হবে না। কিন্তু সারা বলে আমি নিজেকে সামলে নেব। জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর তারা অনেক মৃতদেহ দেখতে পায়, যারা নিজেদের জীবন শেষ করে দিয়েছিল। মিচি জানায় যে যদি এখানে অদ্ভুত কিছু দেখাও, সেটি কেবল মনের ভ্রম হতে পারে, তাই গুরুত্ব না দেওয়া ভালো হবে। কিছুক্ষণ হাঁটার পর সারা একটি তাঁবু দেখে, যা দেখতে ঠিক তার স্বপ্নের মতো ছিল। সে আনন্দিত হয়ে বলে এটি জেস এর তাঁবু। তাঁবুর ভেতরে জেসের কিছু পোশাক ও জিনিসপত্র ছিল, যার মানে জেস এখনো বেঁচে আছে। এখন রাত হয়ে গেছে এবং মিচি পরামর্শ দেয় যে এখানে রাতে থাকা বিপজ্জনক, তাই তারা জেসের জন্য একটি নোট রেখে ফিরে যেতে পারে। কিন্তু সারা কিছুতে তার বোনকে ছেড়ে যেতে রাজি নয়, তাই সারা আর এইডেন তাঁবুতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাতে এইডেন প্রশ্ন করে সারা কিভাবে এটি নিশ্চিত যে জেস এখনো জীবিত আছে। সারা উত্তর দেয় যে সে তার ভেতরে এমন একটি অনুভূতি অনুভব করে যা শুধু জেস এর উপস্থিতিতেই শান্ত হয়। এই অনুভূতি তাকে বলে দেয় যে জেস এখনো জীবিত আছে। এরপর হঠাৎ রাতের বেলা সারা ঝোপের মধ্যে কিছু শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে তাকে ভীত সন্ত্রস্ত জাপানি মেয়ে দাঁড়িয়ে আছে, যে নিজেকে হোশিও বলে পরিচয় দেয়। মেয়েটি জানায় যে এইডেন বিশ্বাসযোগ্য নয়, তার কাছ থেকে সাবধান থাকা উচিত। এই সময় এইডেন সারাকে খুঁজতে আসে আর হোশিও গায়েব হয়ে যায়। আর সারা তখন এইডেনকে সন্দেহ করতে শুরু করে, তাই সে হোশিওর কথা এইডেনকে কিছু জানায় না। পরের দিন সকালে এইডেন সারাকে পরামর্শ দেয় যে তারা জঙ্গলের বাইরে গিয়ে সাহায্যের জন্য ডাকতে পারে।
যাতে জেসের জন্য একটি অনুসন্ধান দল প্রস্তুত করা যায়। তারা জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে এবং তারা দুজনেই একটি নদী অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সারার মনে হয় এইডেন তাকে আরো গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছে। সেখানে তাদের বিতর্ক হয়। সারা এইডেনকে জিজ্ঞাসা করে যে সে আগে কখনো জেসের সাথে দেখা করেছে কিনা, কিন্তু সে অস্বীকার করে। সারা এইডেনের ফোন চেক করে এবং তাতে জেসের ছবি দেখতে পায়। এটি দেখে সারা সন্দেহ প্রকাশ করে এবং এইডেনের কাছে জেস সম্পর্কে জানতে চায়। এইডেন সারাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা সেখান থেকে জঙ্গলের ভিতরের দিকে পালিয়ে যায়। এখন সারা জঙ্গলের ভিতরে দৌড়ায় এবং আমরা তার পেছনে একটি ভয়ঙ্কর আত্মা দেখতে পাই। দৌড়ানোর সময় সারার পা পিছলে যায় এবং সে একটি গর্তে পড়ে যায়। এদিকে মিচি সারা এবং এইডেনকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং সে একটি অনুসন্ধান দল নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এতক্ষণে রবও এসে পৌঁছায় এবং সবাই সারা ও এইডেনকে খোঁজার চেষ্টা করে। গর্তের ভেতরে সারা সে একই মেয়েটিকে খুঁজে পায় যার নাম ছিল হোশিও। হোশিও সারাকে বলে যে সে জানে জেস কোথায় আছে এবং তাকে একটি গুহার ভিতরে নিয়ে যায়। সারা তাকে অনুসরণ করে এবং একটি অন্ধকার কোণে পৌঁছে যায়, যেখানে সারা একটি ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। তা তাকে আক্রমণ করে। কোনো মতে সে নিজেকে বাঁচিয়ে বাইরে আসে এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। এদিকে অনেক আত্মা তাকে তাড়া করতে শুরু করে, কিন্তু সে নিজেকে স্মরণ করিয়ে দেয় যে এগুলো কেবলমাত্র তার ভ্রম। এতক্ষণ এইডেনও সেখানে পৌঁছে যায় আর সারাকে গর্ত থেকে বের করে এবং সে সারাকে বলে যে পাশে একটি রেঞ্জ স্টেশন রয়েছে, সেখান থেকে সাহায্যের জন্য যোগাযোগ করা যেতে পারে। তবে সারা তখনও এইডেনের উপর বিশ্বাস করতে পারছিল না, তাই এইডেন তাকে আত্মরক্ষার জন্য একটি ছুরি দেয়। এরপর তারা উভয়ই জঙ্গলের মধ্যে রেঞ্জ স্টেশন খুঁজতে শুরু করে। কিছু দূর হাঁটার পর তারা একটি ধ্বংসপ্রাপ্ত কাঠের বাড়ি খুঁজে পায়, যা সেই রেঞ্জ স্টেশন ছিল। তবে রেডিওটি ভাঙা ছিল এবং এইডেন সেটি মেরামতের চেষ্টা শুরু করতে থাকে যাতে সাহায্যের জন্য সংকেত পাঠানো যায়। এখন এই বাড়ির ভেতরে সারা একটি দরজা খুঁজে পায়, যেখানে সে জেসের একটি কণ্ঠস্বর শুনতে পায়। জেস গোপনে একটি নোট পাস করে, যেখানে লেখা ছিল এইডেন তাদের হত্যা করতে চায় এবং তাদের এইডেনের কাছ থেকে চাবি নিয়ে পালাতে হবে। এটি শুনে সারা রেগে গিয়ে এইডেনকে ছুরি দিয়ে আক্রমণ করে। সে বাড়ির দরজার চাবির জন্য জোরাজোরি করে। এইডেন সারাকে শান্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির সময় সারা এইডেনকে হত্যা করে ফেলে। এতক্ষণে দরজাটি খুলে যায়, কিন্তু ভেতরে কিছুই ছিল না। তখন সারা উপলব্ধি করে যে জেসের কণ্ঠস্বর ও সেই নোটটি সবই ছিল তার হ্যালোসিনেশন। এটি ছিল শুধু একটি ভ্রম, অর্থাৎ বাস্তবে এমন কিছুই ঘটেনি। কিন্তু সারা ইতিমধ্যেই এইডেনকে হত্যা করে ফেলেছে। ভীত হয়ে সারা সেই দরজার দিকে যায়। তখন তার শৈশবের দৃশ্য আবার সামনে আসে, যখন তার বাবা তার মাকে হত্যা করছিল এবং ছোটবেলায় জেস নিজ চোখে তা দেখেছিল। আজ সারা জেসের চোখ বন্ধ করে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। সে দেখে তার বাবার মৃতদেহ দাঁড়িয়ে যায় আর সারাকে নিজের দিকে টানতে চায়, কিন্তু সারা ছুরি দিয়ে তার হাত কেটে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে এবং জেসের নাম ধরে ডাকতে থাকে। অন্যদিকে আমরা প্রথমবারের মতো জেসকে দেখতে পাই। সে খুব ভীত ছিল। সে তার বোনের কণ্ঠস্বর শুনে তার দিকে দৌড়াতে থাকে। একসময় জেস আর সারা মুখোমুখি হয়, কিন্তু জেস সারাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সারাও তার পেছনে দৌড়ায়, কিন্তু তখন হোশিও এসে তার সামনে দাঁড়ায়। হোশিও সারার হাতের দিকে ইশারা করে, যেখানে অনেক আঘাতের চিহ্ন ছিল। তখন সারা বুঝতে পারে যে তার বাবা যে তাকে ঘরের মধ্যে আক্রমণ করেছিল এটি ছিল কেবলমাত্র তার এক ভ্রম। তখন সারা তার নিজের হাতের শিরা কেটে ফেলে, যার ফলে সে তার জীবন হারায়। আমরা দেখি সারা ঘরের ভিতরে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আর তার আত্মা জঙ্গলের গভীর খাদে তলিয়ে যাচ্ছে। এদিকে জেস জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং রব ও অন্যান্য সবাই তাকে নিয়ে যায়। জেস সারা সম্পর্কে জানতে চায়। তখন রব তাকে বলে সে তাকে খুঁজতে জঙ্গলে গিয়েছে। তারপর সে অনুভব করে যে তার ভেতরে কোনো এক কণ্ঠস্বর শান্ত হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে সারা মারা গিয়েছে। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখি মিচি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে। সেখানে সারার আত্মাও দেখা যায়, এক ইউরিতে পরিণত হয়েছে। এইভাবেই গল্পটি সমাপ্ত ঘটে। এটি হলো দুই বোন এবং এক ভয়ঙ্কর জঙ্গলের গল্প। এই জঙ্গলটি জাপানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বলা হয় যে এখানে ইউরি নামের আত্মারা বসবাস করে। ইউরি হলো এমন আত্মারা যারা কখনোই শান্তি পায় না। 1960 সালে মানুষ প্রায় বৃদ্ধ ও অসহায় মানুষদের এখানে এনে ফেলে রেখে যেত। তাদের কাছে খাবারের অভাব ছিল এবং তারা এইভাবে তাদের থেকে মুক্তি পেতে চাইতো। অনেকে এখানে এসে নিজের জীবন শেষ করত। এমন অনেক গল্পই প্রচলিত রয়েছে। প্রকৃতপক্ষে আমরা যদি পরিসংখ্যান দেখি, শুধুমাত্র এই জঙ্গল থেকেই 105টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এই মৃতদেহগুলোর মধ্যে কেউ আত্মহত্যা করেছিল, আবার কেউ হয়তো শোকার্ত অবস্থায় এই জঙ্গলে মারা গিয়েছিল। এটা বলা হয় যে এই জঙ্গল এমন এক জায়গা যেখানে মানুষের অতীত দুঃখ বা তাদের গভীরতম ভয় তাদের সামনে এনে দেয় এবং তারা এমন কিছু করতে বাধ্য হয় যা তারা স্বাভাবিকভাবে করতো না। সারার ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটেছিল। ছোটবেলায় সে তার বোনকে হারানোর ট্রমার মধ্য দিয়ে গিয়েছিল এবং সেই অপরাধবোধ বারবার তার ফিরে আসছিল তার সামনে। সারা নিজেই বলেছিল যে ছোটবেলা থেকেই নেতিবাচক বিষয়গুলো সহজে গ্রহণ করত। সে তার মা বাবার মারা যাওয়াও নিজ চোখে দেখেছে, তাই দুঃখের মধ্যে থেকেও সে আত্মাদের দ্বারা প্রভাবিত হয়নি। কিন্তু যেহেতু সারা ভেতর থেকে খুব দুর্বল ছিল, তাই এই আত্মারা তাকে বিভ্রান্তিতে ফেলে দেয়। অবশেষে সে নিজের জীবন শেষ করে ফেলে। তার আত্মা এই অভিশপ্ত জঙ্গলে থেকে যায়। অন্য আত্মাগুলোর মতো সে এখান থেকে বেরিয়ে যেতে পারেনি। আশা করি আপনাদের গল্পটি পছন্দ হয়েছে এবং আমার ব্যাখ্যাও ভালো লেগেছে।
তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।